नमस्कार बंधुरा आज आमी आपनादेरके এই ভিডিওর মাধ্যমে বীরভূম জেলার মায়ের 5টা সতীপীঠ দর্শন করিয়ে দেখাবো একদিনে। যারা যারা এখনো পর্যন্ত মায়ের এই 5টা সতীপীঠ দর্শন করেননি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দর্শন করে নিন। আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগবে। তারাপীঠ থেকে আমরা একটা গাড়ি বুক করেছিলাম, আমাদের গাড়ি ভাড়া পড়েছে 2500 টাকা। অনেকটা পথ অতিক্রম করে আমরা সবার প্রথমে চলে এসেছি বক্রেশ্বর মন্দির। এই বক্রেশ্বর মন্দিরে কিন্তু অনেকগুলো কুণ্ড আছে। আশ্চর্যজনকভাবে সেই কুণ্ডের জলগুলো কিন্তু সব সময় ফুটতে থাকে, গরম ধোয়া বেরোয়। এই বক্রেশ্বর মন্দিরের ভিডিও আমার আগে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, দেখে নেবেন। মন্দিরে ঢুকতেই বাদিকে একটি কুণ্ড আছে, ওই কুণ্ডর জল মাথায় ছিটিয়ে তারপরে আমরা বক্রেশ্বর মন্দিরে বাবা ভোলানাথেরকে পুজো দিতে চলে আসলাম। এখানে পুজো দিতে গিয়ে জানতে পারলাম, ঠাকুরমশাই আমাদেরকে বলে শোনালো এখানে নাকি সবার প্রথমে আগে ভক্তের মাথায় জল পড়ে, তারপরে বাবা ভোলানাথের মাথায় জল পড়ে। এই যে দেখতে পাচ্ছেন এই পিতলের এই জিনিসটা দিয়ে ঢাকা আছে, এখানে নাকি ভক্ত মাথায় জল পড়ে, একজন ভক্ত আছে। তারপরে নিচে নাকি বাবা ভোলানাথের শিবলিঙ্গ আছে, ওখানে বাবা ভোলানাথের মাথায় ওই জলটা গিয়ে তারপরে পড়ে। ভোলানাথের মন্দিরের পাশেই আছে এই 51 সতীপীঠের এক পীঠ এই মায়ের মন্দির। এখানে কিন্তু মায়ের যে ভুরুর অংশটা, ওই অংশটা এখানে পড়েছিল। মায়ের যে 51টি খণ্ড হয়েছিল, 51টি খণ্ডের মধ্যে মায়ের যে ত্রিনয়নী, মায়ের হলো নয়নটি এখানে পড়েছিল, ত্রিনয়নীটি এখানে পড়েছিল। এই যে মায়ের মূর্তিটি দেখছেন এর নিচেই আছে ত্রিনয়নটি একটি শিলার উপরে আছে, যেটা ভালোভাবে দেখানো যাচ্ছে না, কিন্তু ওখানে নিচে একটি ওই যে শিলা দেখতে পাচ্ছেন, ওই শিলার উপরে মায়ের নয়নটি আছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। এবার আমরা চলে আসব কঙ্কালীতলা মায়ের মন্দিরে। এই কঙ্কালীতলা মা কিন্তু খুবই ভয়ঙ্করী মা। এখানে কিন্তু মা মূর্তিতে পূজিত হন না, এখানে কিন্তু শান্তিনিকেতনের এক চিত্রশিল্পী মায়ের এই চিত্রটি তৈরি করে দিয়েছিলেন। মন্দিরে পারমিশন না থাকার কারণে আপনাদেরকে সেই চিত্রটি আমি শেয়ার করতে পারলাম না কোনো মতেই। মায়ের চিত্রটি আমরা দর্শন করে আসলাম। দর্শন করে আসার পরেই যে দেখাবো একটি কুণ্ড, এই যে কুণ্ডটি দেখতে পাচ্ছেন এই কুণ্ডেই কিন্তু পড়েছিল মায়ের কাকাল অথবা মায়ের কোমরের অংশটি। এই কুণ্ডে কিন্তু কেউ নামে না, এখানে কিন্তু সবাই এই কুণ্ডে পুজো দেয়, আর বাড়িতে এই কুণ্ডের জল নিয়ে গিয়ে সবাই মাথায় ছিটিয়ে দেয়, নাকি সবার সুস্থ হয়ে যায় শরীর। মায়ের কিন্তু দুটো পীঠ আপনাদের দেখানো হয়ে গেল। এবার আমরা চলে আসলাম লাভপুর। এই জায়গাটির নাম হচ্ছে লাভপুর। এই জায়গাটি পুরোটা জায়গা, অনেকটা জায়গা মিলে পুরো পাঁচিল দিয়ে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। মন্দিরে আমরা জুতো খুলে প্রবেশ করলাম। আমি কিন্তু এই মন্দিরে এসে খুবই শান্তি পেলাম। এখানকার পরিবেশটি খুবই ঠান্ডা, আশেপাশে প্রচুর গাছপালা আছে, প্রচুর জায়গা আছে ঘুরে দেখার মতো। মন্দিরটির চারপাশটা একটু প্রথমেই আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে এই মন্দিরটির নাম হচ্ছে ফুল্লরা দেবী। এইখানে মা সতীপীঠের নাম ফুল্লরা দেবী। মায়ের এখানে ফুসফুসের যে অংশটি আছে, ফুসফুসের অংশটি এখানে পড়েছিল, তাই এই মা ফুল্লরা দেবী রূপে পূজিত হন। তাই এই মায়ের মন্দিরের নাম হচ্ছে ফুল্লরা দেবী। এই যে এখানে মায়ের এই সতীপীঠটি এখানে পড়েছিল। আপনাদের কিন্তু 3টে মন্দির দর্শন করা হয়ে গেল। এবার আমরা আরেকটা মন্দিরে চলে আসলাম। এখানে কিন্তু মায়ের যে কণ্ঠী আছে, কণ্ঠীটি পড়েছিল, কিন্তু মন্দিরটি ভেঙে দেওয়ার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না, নতুন করে রিপেয়ারিং হচ্ছে মন্দিরটি। এই যে মায়ের এখানটায় মায়ের কণ্ঠী পড়েছিল, শুধু এইটুকুই আছে এখানে। সারাদিন ঘুরে ঘুরে আমাদের ঠিক এই মন্দিরে আসতে সন্ধ্যা হয়ে গেল। এই মন্দিরটি হচ্ছে নলাটেশ্বরী মায়ের মন্দির। এই নলাটেশ্বরী মায়ের মন্দিরে আজকে কিন্তু খুব সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে, আর ঠিক সন্ধেবেলা এসেছি আমরা।
এই জন্য লাইটিংটা খুব সুন্দর লাগছে। প্রথমেই সিঁড়ি বেয়ে মন্দিরে উপরে উঠতে হবে। এখানে কিন্তু আগে কোনো মন্দির তৈরি ছিল না। এখানে আশেপাশে প্রচুর জঙ্গল ছিল আগে। এখানে কিন্তু এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একজনকে মা স্বপ্ন দেখিয়েছিলেন। মায়ের যে ললাটের অংশটা, মায়ের ললাটটি এখানে পড়েছিল, পড়ার পরে সেটি শিলারূপে রূপান্তরিত হয়। তারপরে ওই যেই ব্যক্তিকে স্বপ্ন দেখিয়েছিলেন উনি এখানে এসে রোজ পুজো দিয়ে যেতেন। তারপর নাটোরের রানী মা ভবানীকে স্বপ্ন দেখিয়েছিলেন। তারপরে মা ভবানী এসে এখানে নিজে দাঁড়িয়ে থেকে এই মন্দিরটি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করেছিল, আর সব কিছু ভোগ প্রসাদেরও ব্যবস্থা করে দিয়েছিলেন। এই মায়ের এখানে ললাটটি পড়েছিলেন, মায়ের ললাটটি পড়েছিলেন, তাই মা এখানে ললাটেশ্বরী মায়ের মন্দির নামে পূজিত হন। আমার ভিডিওটি এখানেই শেষ। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।